আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন বাজে সকাল 7টা এবং এই সকাল 7টায় ঘুম থেকে ওঠা আসলে একটু দেরি হয়েছে, কিন্তু তারপরেও কি করার, যেহেতু প্রথম দিন একটু এরকম হচ্ছে। তো প্রথমে আমি সকালে ব্রাশ করে নিলাম। ব্রাশ করার পর প্রথম কাজ হবে চ্যাটজিপিটির কাছ থেকে কিছু পরামর্শ নেওয়া, কিন্তু ফোনটা হাতে নিয়েই প্রথমেই যা দেখি আমি তো অবাক, ও মা, কি আমার এমবি শেষ! আমি তো বুঝতেই পারিনি। তো এমবি শেষ, কি আর করার। প্রথমে তাই আমি নিয়ে বসলাম আইএলটিএস ক্যামব্রিজ 10 অর্থাৎ 10 নম্বর যেই পার্টটা রয়েছে সেটা নিয়ে বসলাম। যারা নতুন তাদের জন্য এই বইটি আসলে অনেক বেশি হেল্পফুল, কারণ এর আগেও আমি এই বইটি খুলে দেখেছি এবং বইটির ইন্টারফেস খুবই সহজবোধ্য। প্রথমেই আমরা নানান ধরনের তাদের কিছু পরামর্শ বা কেমনে কোশ্চিন হয় এরকম কিছু দেখতে পেয়েছি। এবং প্রথমেই আমি যেটা করব, প্রথম যে প্যারাগ্রাফটা রয়েছে সেই প্যারাগ্রাফটা এখন পড়ার চেষ্টা করব। জানি আমি এর ভিতরে অনেক অড আমার অজানা রয়েছে, কারণ এই বইগুলা নতুন অডের সমারোহ রয়েছে অনেক। তাই শুরু করছি আল্লাহর নামে। তার পূর্বে এখানে আমাকে কিছু উপকরণ নিয়ে নেওয়া দরকার। প্রথমে নিয়ে নিলাম একটা মার্কার এবং তারপর শুরু করলাম আমার পড়ালেখা। এই মার্কারের কাজ কি? মার্কারের কাজ হচ্ছে আমি প্যাসেজটি পড়বো এবং এই প্যাসেজের মধ্যে যে অডগুলো আমার অজানা রয়েছে বা যে অডগুলো আমার অজানা সেইগুলো দাগিয়ে রাখবো। তবে কেন জানি পড়ার শুরুতে আমার নিজেকে অনেক অপরিচিত মনে হচ্ছিল, কারণ যেই পড়া আজকে পড়ছি এর মাঝে রয়েছে অনেক অজানা এবং অবোধগম্য শব্দ। আর তাই একটা জিনিসকে আমি খুবই মিস করছিলাম, আর সেটা হচ্ছে আমার এই অক্সফোর্ডের ছোট্ট একটি ডিকশনারি। এবং এই ডিকশনারির সাহায্যে আমার অজানা যে অর্ডগুলো রয়েছে সেগুলো আমি খুঁজে বের করতে চাই। তো প্রথমে আমার প্রবলেম ছিল স্টেপ ওয়েলস, এই অর্ডটির যেটা হচ্ছে প্যারাগ্রাফের আসলে মেইন থিম, কিন্তু আমি সেটা খুঁজে পাচ্ছিলাম না। আমি ডিকশনারিতে অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু পাইলাম না। তাহলে ভাবুন যে আসলে আইএলটিএসের যেই ওয়ার্ডগুলো রয়েছে অনেক প্রফেশনাল এবং খুবই আননোন ওয়ার্ড, যেগুলো সচরাচর ইউজে হয় না তেমন। সো তারপরেও এই ওয়ার্ডটিকে নিয়ে কী করা যায়? তো আমার তো ফোনে এমবি শেষ হয়ে গেছিলো, তাই ইন্টারনেটেও সার্চ দিতে পারি নাই। বাধ্য হয়ে একজনকে আমি রিসার্চ দিতে বলি এবং তারপরে সে ওয়ার্ডের মিনিংটি আমি বের করে আনি। এখন বাজে সকাল 7:30 এবং এই মুহূর্তে আমার আম্মু আমার জন্যে রুটি এবং কলা নিয়ে চলে আসে। অ্যান্ড দেন এই যে অবস্থা। এই সময়টুকুর মধ্যে আমার এই পুরো প্যাসেজের যে ফার্স্ট পেজটা সেটা পড়া হয়েছিল, কিন্তু তার মাঝে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কতগুলো ওয়ার্ড আমার আননোন। হাইলাইটেড ওয়ার্ডগুলো আমার একেবারে অপরিচিত এবং আমি পরে ওইগুলা ইন্টারনেটের মাধ্যমে সার্চ দিয়েছি। ইতিমধ্যে আমাকে শয়তানের বড় আব্বাই চেপে ধরছে। আমার মাথা প্রচুর ব্যথা করছে, কারণ অনেকদিন পড়ালেখার ভিতরে ছিলাম না। তবে আশা করছি আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যাবে। তাই বের হয়ে গেলাম সাইকেল নিয়ে বাজারের উদ্দেশ্যে চা খাওয়ার জন্য। অ্যান্ড আপনারা এখন বলবেন বাসায় আম্মু চা বানায় দেয় না কেন? আসলে আমাদের এরকম ফ্যামিলিতে অনেক কাজ থাকে, ওই জন্যেই। তো চলে আসলাম এখন বাজে 12:10 এবং আজকে জুম্মার দিন এবং এই জুম্মার দিনে তাই গোসলটা সেরে ফেললাম। তারপরে একটু বসে গেলাম বই নিয়ে এবং এই বইয়ে দেখতে পাচ্ছেন কতগুলো ওয়ার্ড আমার আননোন ওয়ার্ড। ওই জন্য এই ওয়ার্ডগুলো আমি চাচ্ছি একটা নোটবুকে লিখতে। আমি মনে করি যে আসলে এই নোটবুকে লেখাটাই শ্রেয় ভালো হবে। যারা নতুন রয়েছেন, যেগুলো ওয়ার্ড আপনার আননোন সেই ওয়ার্ডগুলি আপনি একটা খাতায় নোটবুকে অবশ্যই নোট করে নেবেন। যেমন আমি শুরু করছি মনুমেন্ট দিয়ে, এবং এই নোটে যে ওয়ার্ডগুলো থাকবে সেই ওয়ার্ডগুলো বারবার রিভিশন দেওয়ার মাধ্যমে, যেহেতু আপনার আননোন ওয়ার্ড একটা সময় আপনার আয়ত্তের মধ্যে চলে আসবে, তখন আপনার কাছে খুবই ইজি হবে এই ওয়ার্ডগুলো। তো আশা করছি সকলে জিনিসটা বুঝতে পারছেন যে আসলে যে আননোন ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো নোট ডাউন করাটাই শ্রেয়। সো আমি জুম্মার নামাজ যাওয়ার আগ পর্যন্ত মোটামুটি 15-16টা ওয়ার্ড লিখেছি। চলুন বন্ধুরা, দেখা হচ্ছে জুম্মার নামাজ শেষে। অ্যান্ড সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। চলে আসছি জুম্মার নামাজ পড়ে এবং আমি এখন খাওয়া দাওয়া করবো এবং একটা ঘুম দিব। ঘুমের পরে দেখা হচ্ছে। হাই, কী অবস্থা সবার? এখন বাজছে বিকাল 6টা এবং দুঃখের বিষয় এতক্ষণ ঘুম পাড়াটা আসলে উচিত না, কিন্তু কি বলবো, প্রথমেই আলসেমু। তো মোটামুটি আমার লেখা হয়েছিল কতটি 15-16টা।
অ্যান্ড এখন আমি মনে করছি যে মোটামুটি এই পেজের যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো সবগুলো লেখার চেষ্টা করব। এবং ওয়ার্ডগুলো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সিনোনিম সহকারে নাউন, অ্যাডজেক্টিভ, দ্য ভার্ব সেগুলো লেখা হচ্ছে। আই থিঙ্ক এগুলো আমাকে অনেক হেল্প করবে সিনোনিমগুলো বিশেষ করে, কারণ আমি একটা ওয়ার্ড লেখার পর 5টা যদি সিনোনিম লিখি তাহলে আমার 6টা ওয়ার্ড জানা হচ্ছে। সো আমি মনে করি যে এটা সবচেয়ে বেটার। আপনারা যারা নতুন আছেন তারা এটা করবেন। আমার এটা পূর্বে একটা অভিজ্ঞতা রয়েছে, কারণ আমি ইতিপূর্বে একটি নতুন ভাষা শিখেছি এবং সেখানেও আমি ঠিক একই ট্রিক্স অ্যাপ্লাই করতাম। এখন বাজে 7টা 15। এখন আপনারা বলতে পারেন যে এতক্ষণ কি করলেন? আসলে এতক্ষণ কিছুই করা হয়নি। আমি নিজে বুঝছি না কেন করা হচ্ছে না, হয়তো প্রথম দিন সেই কারণে হতে পারে। অনলি 39টা ওয়ার্ড লেখা হয়েছে, তাও আবার ওই প্যাসেজের মাত্র ওই যে পৃষ্ঠাটা ছিল সেই পৃষ্ঠার এই 39টা ওয়ার্ড যেগুলো আমার আননোন ছিল। এখন যদি আপনারা বলেন সারাদিন শেষে আমার আসলে অর্জনটা কি, আমাকে মানে খুব বেশি কিছু মনে হয়নি যে আমি কিছু পড়েছি, কিন্তু নতুন কিছু ওয়ার্ড যে খাতায় লিখেছি প্রায় 39টা ওয়ার্ড, যেগুলো আমি আমার জীবনে শুনিনি, কিছু শোনা রয়েছে কিন্তু আসলে ভুলে গিয়েছিলাম। তো এটা হচ্ছে অর্জন, যে কিছু নতুন ওয়ার্ড লিখলাম। এবং জানি না আজকে কেন জানি অনেক আলসেমি মনে হয়েছে আমাকে নিজেকে, অ্যান্ড খুব বেশি একটা পড়ালেখা করা হয়নি। তবে ইনশাল্লাহ আস্তে আস্তে আমি মনে করছি এটা আমার ঠিক হয়ে যাবে। দিন শেষে আরও একটি জিনিস উপলব্ধি করতে পেরেছি, এটা আসলে অনেক ধৈর্যের জায়গা। যে এখানে ধৈর্য ধরে থাকতে পারবে সে তার সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারবে। সবাই দোয়া করবেন, সবার সুস্থ কামনা করছি। আসসালামু আলাইকুম।